আজি জামাই আরে আস্তা কবি সে জালার বুদা সালাম দে তো শাশুর কি রে আব্বা হ্যাঁ বাজারে তো নান্ডা বায়ু সেতে 2 কিলোমিটার দূরে আপনি একটা রিকশা লইলেন এটা কোনো কাম হলো ইয়েলো ধর এই ওইছা মানে জামাই যে একটা মান জামাই যে একটা সম্মান এটা যদি জামাই ধরে না রাখতে হারে এটা কার ব্যর্থতা ব্যর্থতা তো জামাইয়ের জামাইয়ের ব্যর্থতা তবে আব্বা ধরে রাখছি তো কেনে? এই যে চোখেতে সানগ্লাস লাগাইছি হ্যাঁ। এই সান হিন্দাতে একটা বিগি ফ্যান ইনছি হ্যাঁ। কত সুন্দর একটা টি-শার্ট লাগাইছি লাগাইছি। কেমনে ধরে রাখিনো এই যে ফাতুলিয়ে লাইছেন বাপের সামনে এখানে বেয়াদবি করে আনেন আচ্ছা আব্বা আমি এটাই বুঝলাম না বাজারেতে এত সুন্দর সুন্দর রুফালি ইলিশ দেখছি আপনি অথচ রুফালি ইলিশ গুলো রাখি আপনি কে কচু মুসুলে চলেছেন কচুগুলো কিনে লেছেন আব্বা গরুর লাই কি রে আব্বা আপনি গরুলে কচু লেছেন অথচ আজ জানি না আমি গরুই কিচ্ছেন আরে বাবারে গরুর তো সাধারণত কয় ফা থাকে 4 ফা সাইফা আর আই গরু জিয়ে লাইলে যে ইয়ে হইলো 2 ফা লাগর তো গরুটা কই হ্যাঁ গরুটা কই আর সামনে আব্বা আমি হলাম আপনার একমাত্র জি জামাই আপনি এভাবে আমার গরু মরু ছাগল মাগলের লগত তুলনা করলে তো আব্বা এটা আমার কাছে ভালো লাগলো না এটা তো আমি মাইন্ড করলাম আব্বা তুমি কথাটা এভাবে বলতে পারো যে আব্বা আমি হইলাম আপনার একমাত্র মেয়ের গজ জামাই জি জামাই কিনলে কর ঘর জামাই যে ব্যাপারটা এটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে একটা স্ট্যাটাস আচ্ছা আপনি আমার আব্বারে দেখছেন না দেখছি না আমার আব্বা লগে কথা বলছেন না বলছি না আমার আব্বা কিন্তু গজ জামাই থাকে আচ্ছা আমার ভাই বড়টা তো চিনেন চিনি উনিও কিন্তু গজ জামাই থাকে হ্যাঁ আমার ভাই মেসুটা তো চিনেন মানে এটা তোমরা মুরুষি আব্বা জি আর সবচেয়ে একটা বড় প্লাস পয়েন্ট আছে কিয়া আমাদের ফ্যামিলিতে যারা গজ জামাই থাকে হ্যাঁ। সবাই কিন্তু শিক্ষিত না এটা তোমার দেখলে বোঝা যায় জি আব্বা তোমার আচার ব্যবহার জি আব্বা। কথা কইতে লাগলে মধুন কথা দি সেব বেশি বা যাক কথা সেটা না কথাটা হইলো এখন এই খাবারগুলো জাব্বা লই যাই জি। এই খাবারগুলো এই আয়োজনগুলো কিন্তু তোমার কেন্দ্র করি কিলা আব্বা এটা আর কেন করি গজ জামাইছে আমার জামাই আদর করি না না আব্বা এটা মাইন্ড করলাম মানুষ জি জামাই খাইলে হারে না আগুলি দড়িয়ে তো মানুষ নমায় সময় জি জামাই আইলে খালি জি জামাইরে আগুলি ধরে না রাতা মরক ডেগি মরক যা থাকে তাও আগুলি ধরিয়ে লাই কিন্তু তুমি তো ওই জাতের ভিতরে পড়ো না তুমি তো ইজি 12 মাস আমার এখানে থাকো বাবুরে আজ তোমারে হারা দিন তো খালি ফল আমার কোরমার উপর রাখতে ইত্যান্ন এই যে আগামী 3 মাস স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলে দিচ্ছি আগামী 3 মাস একটা না কচুর উপরে চলব শুধু কচু পরের 3 মাস হ্যাঁ? পরের 3 মাস এই 3 মাস গেলে তো পরের 3 মাস তো আল্লাহ দিলে ঠান্ডা চলে যাইব পরের 3 মাস চলবে শুধু মূলা 6 মাস তাহলে পরের 3 মাস এরপরে সিজনাল আর কি আছে মানে সবজির উপরে চলবো মূলা কোন না হ্যাঁ? মূলা কোন না কইছি বেড়া মূলা কইছেন না হ্যাঁ। বেগুন কোন না বেগুন চলবো মানে পরের 3 মাস আবার ঢেঁড়স কোন না স্টেপ বাই স্টেপ মানে এভাবে কি চলবো চলতে থাকবো জি না থাকতাম না কন্ডে আমনের বাইতে আমি আর গজ জামাই থাকতাম না শিউর নে শিওর চলে গেলাম আলহামদুলিল্লাহ কেন শিউর টাকা জি না। ভাইসা কি অবস্থা ভালো আছেন না আপাতত আজি জামাই আরে আস্তা কবি সে জালার বুদা সালাম দে তো শাশুর সালাম আলাইকুম। সালাম দে আচ্ছা। ইয়েলো ধর চলেন কচু দি বাচ্চাকে খাইয়ে না যা কি অবস্থা মেরা আল্লাহর গজ জামাই তো না সাগর বাগর বহুত ভালো আছে